ক্রিস্পি কনডেন্স মিল্ক পিঠা এতদিন যত রকম পিঠা খাইছেন সব পিঠার স্বাদকে হার মানাবে আমার এই ক্রিস্পি কনডেন্স মিল্ক পিঠা। এই পিঠা বানাতে কোনো প্রকার চালের গুঁড়ার দরকার পড়ে না, জাস্ট ময়দা দিয়ে এই পিঠা বানানো যায়। তো প্রথমেই আমি 1.5 কাপ ময়দার সাথে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিলাম। এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে খুব ভালোভাবে মথে মথে একটা ডো রেডি করে নেব। এখন একটা মিশ্রণ রেডি করে নেব। 1 টেবিল চামচ তেলের সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো ঘি এবং 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি রুটি বানিয়ে নেব। আমি পাতলা পাতলা করে মোট 5টার মতো রুটি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রথমে একটা রুটি বানানো কমপ্লিট। এখন আমি আরো একটা রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রায় পাতলা পাতলা করে 5টার মতো রুটি বানিয়ে নেব। এখন একটা করে রুটি নেব, তার ভেতরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দেব, তার উপরে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। এভাবে করে প্রায় 5টা রুটি আমি একের পর এক বসিয়ে দেব। আচ্ছা, আমি তো এখানে 5টার মতো রুটি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে 3টা কিংবা 4টা রুটি দিয়েও করতে পারবেন, কিংবা বেশি ক্রিস্পি করতে চাইলে এখানে 6 থেকে 7টা রুটিও কিন্তু ইউজ করা যাবে। তো আবারও আমি রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিলাম এবং উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এটা কিন্তু আমার সর্বশেষ রুটি ছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করার অংশের উপরেও কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং উপরে কর্নফ্লাওয়ার দিতে হবে। তারপর জাস্ট এরকম ভাবে পরোটার মতো মুড়িয়ে নেব। আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতেই পারতেছেন কাজটা আমি কিভাবে করতেছি। আমি কিন্তু আবারও ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণ আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর কি যতবার আমি ভাঁজ করব ততবারই কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এতে করে এটা একদম সুপার ক্রিস্পি হবে। আর এখন ওই ভাঁজ থেকে আমি বড় একটা রুটি বেলে নেব। রুটির 4 সাইডে একটু সমান করে কেটে নেব, এতে করে রুটির শেপটা খুবই ভালো আসবে এবং এই কাটার কারণে ভাজার সময় ভেতরের লেয়ারগুলো অনেকটাই ভিজিবল হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলো কিন্তু একদম ফেলানো যাবে না, এগুলো ভাজার পর কিন্তু অনেক ক্রিস্পি হবে, তখন এগুলোকে চিনি শিরা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। এখন এই রুটিটাকে আমি 6 ভাগে ভাগ করে নেব এবং একটা ভাগ নিয়ে হালকা হাতে একটু বেলে নেব, তারপর ভাঁজ করে নেব এবং ভাজের নিচের অংশটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেবো যেন ভাজার পর এগুলো একদম খুলে না যায়। এখন এগুলোকে ডুবো তেলে ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি প্রায় সবগুলোকে এভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পরে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়ে উপরে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার ক্লিপটা আমার ভিডিওতে আসেনি, তার জন্য আমি অনেক বেশি দুঃখিত। চাইলে এখানে আপনারা চিনির শিরাটাও দিতে পারেন। চিনির শিরা দিলে এটা প্রায় 1 দিনের মতো ক্রিস্পি থাকবে। যদি একদম ইনস্ট্যান্ট খেতে চান তাহলে কনডেন্স মিল্ক দিয়ে খাবেন, দেখবেন যে এটা অসম্ভব রকম মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখাবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।